শেয়ার দিচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? তো আমি ক্যাট ফাইলটা ওপেন করে রাখছি আগে, কারণ এগুলো অন করলে ওপেন করতে একটু দেরি হয়। তো গতকালকে আমরা এই পর্যন্ত ডিজাইনটা করছিলাম নাকি? তো আজকে আমরা এই ডিজাইনের যেগুলো বাকি আছে মোটামুটি ওই কাজগুলো করার চেষ্টা করব। তো যেহেতু এটা আমার একটা কি রুম, তারপর এই পাশে এটা আমার একটা রুম, এটা আমার একটা রুম, এটা আমার রুম, এই পাশে এটাও রুম, এই পাশে এটাও আমার রুম। তো এই প্রত্যেকটা রুমের আমাকে এইখানে আগে দিতে হবে কি জানালা বসাইতে হবে বা দরজা বসাইতে হবে, তাই তো? তো ধরেন আমরা আগে এইখানে জানালাটা বসাই নিই। তো এইখানে যখন আমরা জানালাটা বসাবো, প্রত্যেকটা রুমের আমরা মাঝখানে জানালাটা রাখার চেষ্টা করব। এই যে এই রুমটা আমার যেটুকু আছে না, এটার মাঝখানে আমরা কি করব, জানালা বসাবো। আবার এই লাইন ধরে জানালা বসাবো না, কারণ এই লাইন ধরে যদি জানালা বসাই তাহলে আমার এটার মাঝখানে লাইনটা আসবে এই জায়গাতেই, বুঝতে পারছেন? আর এটা আমার কাটা যেহেতু, তাহলে এটার মাঝখানে লাইন ধরবে এইখানে। তার জন্য আমরা দিলাম এল এন্টার। এই যে দেখেন এটা আমার কি ধরে বসছে না? এই যে এখানে একটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখন আমি এই জানালাটা কত ফিট আমি রাখবো। তো আমি ধরেন চাচ্ছি এইখানে জায়গাটা রাখতে 5 ফিট, তাই না? তো আমি 5 ফিট রাখলে পরে এই জায়গায় এটা তো আমার মাঝখানে লাইন, তাহলে এই জায়গায় আমার দিতে হবে কত, 2.6 ইঞ্চি। আর এই পাশে হচ্ছে 2.6 ইঞ্চি, নাকি মানে 2 ফিট 6 ইঞ্চ। তার জন্য আমি কি করব, এই যে প্রত্যেকটাতে আগে আমরা মাঝখানে লাইনগুলো টেনে নিব, বা এটাকে কপি করেও এখানে বসাইতে পারবো। এইভাবে ধরেন এটাকে আমি যদি কপি করতে চাই, সিপি এন্টার, এই যে এইখান থেকে ধরে এগুলোর মাঝখানে আমি আগে বসাই দিব, এইখানে, এইখানে, এইখানে। এল এন্টার। তো এটা যেহেতু আমার হচ্ছে কি বাথরুম, তো এটা আমি মাঝখানেও বসাতে পারবো বা এই সাইড দিয়েও বসাতে পারবো। তো আপাতত এটা আমি মাঝখানে দিয়ে রাখলাম। আর এটা তো হচ্ছে আমার কি কিচেন, হ্যাঁ কিচেন, এইখানে। এটা হচ্ছে কি বাথরুম, হ্যাঁ। আর এটা তো হবে আমার ওই যে বারান্দা। এটা মনে হয় হাইট আছে, এই যে বারান্দা, এটা আমার কি হাইট আছে, এই জন্য দেখাচ্ছিল না। তারপরে এটারও হবে এখানে একটা ইয়া, আপনি ওই ফাইলটা ওপেন করছেন না আমি যেটা দিছি? হ্যাঁ ওইটাতে আপনি এইভাবে বসান, কারণ আমার কাজের সাথে সাথে কাজটা করলে আপনার আরো ভালো হবে, বুঝতে পারছেন? তো দেখেন মোটামুটি আমার এইখানে মাঝখানে বসানো শেষ। তো যেহেতু এটা আমার হচ্ছে বেডরুম, তার জন্য আমি এটা এইখানে ধরেন 5 ফিট রাখবো। 5 ফিট, 4 ফিট 6 ইঞ্চ বা 4 4 ফিট এরকম আমরা রাখতে পারি। তো এটা আমি যেহেতু 5 ফিট রাখবো, তার জন্য এখানে 2 ফিট 6 ইঞ্চ এই পাশে দিব, 2 ফিট 6 ইঞ্চ এই পাশে দিব। তার জন্য আমি অফসেট দিব। অফসেটের কমান্ড হচ্ছে ও এন্টার, তারপরে 2 ফিট 6 এন্টার। এই যে দেখেন, এই যে এই পাশে আমি নিয়ে আসলাম, এই পাশে আমি নিয়ে আসলাম, একটা হয়ে গেছে। এটাও সেম করে দিব, এই পাশে, এই পাশে, এটাও এইখানে, এটাও এইখানে। যেগুলো আমার বেড আছে ওইগুলো আমি এইভাবে জানালার সাইজগুলো আমি কি করব, ট্রিম করে নেব, বুঝতে পারছেন? ট্রিম করার জন্য তাহলে আমার আগে এই জায়গাটা যদি আমি বের করি তাহলে ট্রিম করতে আমার কি সুবিধা হবে না? তা না হলে তো লাইন পুরাটাই ট্রিম করতে গেলে কেটে যাবে। সেই জন্য আমি আগে এইখানে 5 ফিটের মতো জায়গা বের করে নিলাম।
হ্যাঁ, এই যে এটাতে আমি দিচ্ছি আর কি, টু এন্টার 2 ফিট 6 সেন্টার। তো দেখেন এই যে মাঝখানে আমি কয়েকটা বাদ দিছি না, এইগুলোর সাইজ তো আমার 5 ফিটের মতো হবে না, যেহেতু এটা আমার কি বাথরুম না। এটা ধরেন আমার হবে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি বা 8-10 ইঞ্চি এরকম হবে, বুঝতে পারছেন? তো ধরেন আমি এটা 12 ইঞ্চি দেবো, তার জন্য 6। হ্যাঁ, 1.5 ফিট। ও আচ্ছা, 2 ফিট, হ্যাঁ 2 ফিট হয়, ওইটা আপনার হয় লম্বা লম্বি ভাবে, কিন্তু নিচের দিক হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা নিচের দিক হবে না। ধরেন এটা যদি আমি এদিকে 2 ফিট দেই, তাহলে আমার ধরেন যে এখানে এই পাশে দিতে হবে আমার কত, 1 ফিট, এই পাশে দিতে হবে আমার 1 ফিট, তাই না? তো এটাতে এত বড় দিব না, ধরেন 16 দিতে পারি ইঞ্চি বা 18 দিতে পারি, এরকম দিলেই হয়। আচ্ছা ধরেন এটা আমি 16 ইঞ্চি দেই, তাহলে কি করতে হবে, ও এন্টার 8 এন্টার, মানে 8 ইঞ্চ। 8 ইঞ্চ এই পাশে, 8 ইঞ্চ এই পাশে, তাহলে আমার এখানে 16 থেকে গেল না? হ্যাঁ, আবার এই যে ইয়ে পাশে সেম এটা। আপনি চাইলে 2 ফিট দিতে পারেন, সমস্যা নাই। তারপরে কিচেন, তো কিচেনে আমরা সাধারণত ধরেন 3 ফিট, 3.5 ফিট বা 4 ফিট এরকম দিয়ে থাকি। ওটা কিচেনের হচ্ছে আপনার রুমের সাইজ অনুযায়ী, বুঝতে পারছেন? কিচেনের সাইজ যদি আমার একটু বড় থাকে, তাহলে আমি জানালাটা দেবো একটু বড়। আচ্ছা, এটা আমি আপাতত 4 ফিট দিই, ও এন্টার 2 ফিট এন্টার, এদিক 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 এদিক। তো দেখেন এই যে এখন আমরা কি করবো, এই মাঝখানের লাইনগুলো ডিলিট করে দিব। তাহলে আমার ট্রিম করতে সুবিধা হবে। আমি তো ওইরকম আসলে ভিডিও ছাড়ি না, বুঝতে পারছেন? মানে এই ধরেন যে এখন একটু আমি আসলে ইউটিউব বিষয়ে ধরেন বেশি আমার ধারণা নাই, বুঝতে পারছেন? এটা আমার একটা খালাতো ভাই খুলে দিছিল, যে বলছিল যে কোনো সময় ক্লাস ইয়া নিলে এটাতে ইয়া করতে পারো। হ্যাঁ, এই জন্যই মানে আমি একটু মানে ইউটিউব বিষয়ে বা এগুলা বিষয়ে নতুন আর কি। আমি আসলে অনলাইনে ওরকম ক্লাস নেই নাই, তো এই জন্য ধরেন একটু ঝামেলায়। তো এই যে আমি ট্রিম করে এগুলো কি করলাম, কাইটা দিলাম না। আমার কথা হলো ভাই, ইউটিউব চ্যানেল দিছি মানুষ যেন একটু কিছু শিখতে পারে, বুঝতে পারছেন? তো এই যে এখানে আমার মাঝখানে যেগুলো আমার জায়গা আছে, এগুলো আমি কি করে দিব, এই যে ট্রিম করে দিব জাস্ট। মাউসটা মানে এইখানে একটা ক্লিক করবে, যে এখানে একটা ক্লিক করবো, এইভাবে ইয়া করেন, ট্রিম করেন। মোটামুটি কিন্তু আমার সবগুলো রুমের সাইজ সিস্টেম মতো আসতেছে, তাই না? হ্যাঁ দেখেন, ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে সুন্দর লাগবে। মোটামুটি আমার কি এটা ট্রিম হয়ে গেছে, তাই না? তো এই যে এখন যে আমার এই বারান্দাটা আছে, আমি এটাকে একটু হাইট করি। এই যে বারান্দাটা হাইট করে, এই যে আমি যে এদিকে লাইন নিছিলাম না এখানে, এগুলা
এগুলো কিন্তু আমার এই প্ল্যানিং লেয়ারে নাই, সেজন্য আমি এটা পুরাটা আবার সিলেক্ট করলাম। এই সিলেক্ট সিলেক্ট করে এই যে এটাকে আমি প্ল্যানিংয়ে নিব। এই যে প্ল্যান, দেখতে পাচ্ছেন? ওকে, এই যে এখন আমি এই শেপটা উঠাই দিব, আনহাইড করে দিব। এই যে দেখেন এখন মোটামুটি একটা প্ল্যানিং আমার এটা কি বোঝা যাচ্ছে না? তো এই যে এইখানে যদি আমি ধরেন উইন্ডো বসাতে চাই, তাহলে তো আমাকে একটা উইন্ডো আঁকতে হবে নাকি? আমি আগে আপনাকে, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে কপি করে দিতে পারবেন, কিন্তু আমরা আগে নিজেরা কিভাবে আঁকতে হয় এটাকে মাথায় সেট আপ থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ তাহলে আপনি যে কোনো জায়গায় গেলে যদি বলে এটা কিভাবে তৈরি করতে হয়, এটা এটা আপনি পারবেন না তখন। আর যদি আমি কপি করে ওইখান থেকে বসাই দিই, তাহলে তো তখন একটু মানে ঝামেলার মতো হয়ে যাইব, তাই না? কারণ অনেক জায়গায় ভাইবা দিতে গেলে মাঝে মধ্যে বলতে পারে যে আপনি ডোর এঁকে দেখান, বা ছোটোখাটো একটা প্ল্যান এঁকে দেখান, বা উইন্ডো এঁকে দেখান, বা স্টেয়ারের ইয়েটা এঁকে দেখান, টুডি, বা যে কোনো একটা দিল এটার সেকশন দেখান, ফ্রন্ট এলিভেশন, বুঝেন নাই? এখন আমি আপনাকে এটা ইয়েও কেস দিয়েও দেখাতে পারবো, কিন্তু যেহেতু আমরা সব কিছুই জানি না, প্রথম থেকেই শুরু করছি, তাই না? আগে তাহলে আমার ভেঙে ভেঙে করাটাই দরকার, নাকি? ওকে, তো দেখেন এইখানে আমার যেহেতু এটা আমি 5 ফিট রাখছি এইখানে প্রত্যেকটা, তো তার জন্য আমি এইখানে কি করব, একটা উইন্ডো আঁকবো প্রথমে। তো উইন্ডো আঁকার জন্য আমি এইখান থেকে পলি লাইনও ব্যবহার করতে পারি, লাইনও ব্যবহার করতে পারি। তো ধরেন আমি আপাতত এইখান থেকে পলি লাইনটা নিলাম, এটা একটা ক্লিক, এই যে এইখান থেকে। তো এটা আমার এই যে উপরের সাইজ মানে একটা ওয়াল অনুযায়ী এটা আমার কত ইঞ্চি হবে, এই যে আমি এইখানে এইখান থেকে এইখান পর্যন্ত 5 ইঞ্চি রাখছিলাম না? হ্যাঁ, এটা হবে আমার 5 ইঞ্চি, তাহলে 5 এন্টার। এই যে 5 ইঞ্চি, তো এটা আমি রাখছি কত, 5 ফিট, তাই তো? 5 ফিট, এন্টার। আবার নিচে হচ্ছে 5 ইঞ্চি। হ্যাঁ, তারপরে এই যে এখানে আমি এইখানেও ক্লিক করতে পারবো, বা যদি আমি সি এন্টার দেই, তাহলেও কিন্তু এটা কি এই জায়গাতে চলে আসছে। হ্যাঁ, এটা এটা সেদিন দেখাইছিলাম নাকি? হ্যাঁ, তো এটা আমার উইন্ডো, তো এটা আমাকে উইন্ডোর মতো একটা শেপ দিতে হবে না? তার জন্য ধরে নেই যে আবার পলি লাইন বা লাইন আমি এইখান থেকে একটা নিলাম, নিয়ে এইখানে সিলেক্ট সিলেক্ট করার পরে যে এই পাশ থেকে এই পাশে আমি ইঞ্চি দেবো। ও এন্টার, 1 এন্টার, এদিকে দিলাম, এদিকে দিলাম। তো দেওয়ার পরে এই যে এইখান থেকে আমি একটা পলি লাইন নিলাম, নেওয়ার পরে এই যে মাঝখান থেকে এইখানে সিলেক্ট করলাম, করার পরে আবার অফসেট, ও এন্টার। তো ধরেন এদিকে আমি 3 ইঞ্চি দিলাম, 3 এন্টার, এদিকে, এদিকে। ওকে, তো এটা আমার হওয়ার পরে আমি এটাকে ট্রিম করব। টি আর ডাবল এন্টার বা স্পেস বার, টি আর ডাবল এন্টার বা স্পেস বার। তো ট্রিম করার পর ট্রিম, হ্যাঁ হ্যাঁ, এটা তো 2 পার্টে হবে না? এটা তো আমার 2 পার্টে দেখাতে হবে, তাই না? তো আমি 2 পার্টে দেখানোর জন্য ধরেন এই যে এই পাশ থেকে আমি এটা কি করে দিলাম, কাইটা দিলাম, আবার এই যে এই পাশে এটা কাইটা দিলাম, দেখতে পাচ্ছেন তো? আর মাঝখানেরটা পরে আমি উঠাই দিব, বুঝতেছেন? হ্যাঁ বলো, দেখো তো। তো তারপরে দেখেন এই যে আমার এই যে এইখান থেকে এটা চলে যাবে, এইখান থেকে এটা চলে যাবে, চলে যাওয়ার পরে এটা চলে যাবে, এ- আহ, মাঝখানেরটা আগে উঠাই দিই, আর একটু সুবিধা হবে। উঠাই দেওয়ার পর এটা গেছে, এইটা গেছে, এটা না না না, এটা এটা তো আমার ধরেন যে এখানে থাকবে, তাই না? আর এন্টার, এই যে এটা যাবে,
এই যে এটা যাবে, এই যে এটা যাবে, এই যে এরকম আসছে, বুঝতে পারছেন? মানে এটা একটু মাঝে মধ্যে ধরেন যে ঝামেলা হয় যে কোনটা রেখে কোনটা ডিলিট করবো, বুঝেন নাই? বা আপনি এইভাবেও করতে পারেন, ধরেন এটাকে আমি সিপি করলাম, সিপি করার পরে এই জায়গায় একটা রাখলাম, রাখার পরে এইখান থেকে আমি পলি লাইন নিলাম, এইখানে দিলাম, ও এন্টার, ওয়ান এন্টার, মানে এইভাবে একটু ঘন করে দিতে পারেন, এইভাবে, বুঝতে পারছেন? কিন্তু এটা আমার একবারে ধরেন কি হয়ে যায়, নর্মালের মতো হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, এই ডিজাইনটা একটু মোটামুটি ইয়েতে আসছে, ঠিক আছে। হ্যাঁ। তো এরকম এই যে আমি যেটা রাখলাম এরকম একটা ফাইলে ধরেন যে আপনি যে ডিজাইনটা করবেন এটা রেখে দিবেন, কারণ এটা পরবর্তীতেও কাজে লাগাতে পারবেন, বুঝতে পারছেন? তো দেখি আমি এই যে লেয়ারে উইন্ডো ক্রিয়েট করছি কিনা। উইন্ডো, উইন্ডো, এই যে উইন্ডো আমি ক্রিয়েট করছি এটা। তো তাহলে আমি এটাকে কি করতে পারি, ধরেন আপনি এটাকে এইভাবে সিলেক্ট করে উইন্ডো লেয়ার, এই উইন্ডো, এটা আমার উইন্ডো লেয়ারে চলে গেছে না? তো এটাকে আমি ব্লক করতে পারি, এটাকে জাস্ট সিলেক্ট, ভি এন্টার, ব্লক। এই যে এখানে আমি দিলাম উইন্ডো, WIN, উইন, শুধু উইন লিখলাম, বুঝতে পারছেন? তারপর আমি এখানে এই যে ওকে দিলাম। দেখেন এখন যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে এটা কিন্তু পুরাটুক সিলেক্ট হবে আমি যে জায়গায় করি না কেন। আর এটাকে যদি আমি আবার পূর্বের অবস্থায় নিতে চাই বা ভাঙতে চাই তাহলে আমাকে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোডের শর্টকাট কমান্ড কি? হ্যাঁ, এক্স এন্টার, শুধু এক্স এন্টার, বুঝতে পারছেন? হ্যাঁ, এক্স মানে হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ড। হ্যাঁ, ওই যে আপনার ওই যে লাইন এই পাশে থাকলে বাড়তি করা লাগে, দেখছেন না? হ্যাঁ, ওইটা হচ্ছে এক্স এন্টার। তো ধরেন এটাকে আমি কপি করব, সিপি এন্টার, সিপি এন্টার দিয়েও আমি কপি করতে পারবো, সিও এন্টার দিয়েও কপি করতে পারবো, বুঝতে পারছেন? কপি কিন্তু দুই তিন ভাবে চার ভাবে করা যায়। তো এই যে দেখেন আমি এই জায়গায় কোনায় ধরে এই যে এই জায়গায় জাস্ট এটা আমি কি করলাম, বসাই দিতেছি এই জায়গায়, যেহেতু আমি এই জায়গায় 5 ফিট করে রাখছি একটা বিল্ডিং এর নাকি। হ্যাঁ। তো দেখেন আমার এই পাশের সারি এই পাশের সারি এইভাবে বসানো শেষ, তাই না? কিন্তু এই যে এই পাশের সারিতে তো আমাকে বসাতে হবে, তার জন্য আমি এটাকে কি করব বলেন তো? ঘুরাইতে হবে। ঘুরানোর শর্টকাট, ঘুরানোর কমান্ড কি বলেন তো? মানে কোনটা দিয়ে ঘুরাবো, নাম কি ওটা? রুটেট, রুটেট। হ্যাঁ, আর এন্টার এটা হচ্ছে কমান্ড, কিন্তু আমাকে আগে মনে রাখতে হবে যে আমি ঘুরাবো কি দিয়ে, বুঝতে পারছেন? ওইটা মাথায় রাখতে হবে, রুটেট। এই যে রুটেট, এটাকে যদি আমি ক্লিক করি এইখানে আহ, বলতেছে কি স্পেসিফাই বেস পয়েন্ট, যে কোনো একটা বেস ইয়া থেকে, দেখেন আমি যদি এইভাবে ধরি এটা আমার ঘুরে গেছে না? হ্যাঁ, এটা কমান্ড দিয়েও ইয়ে করতে পারবো। তারপর এটা যদি আমি এইখানে ধরে এই যে দেখেন এই যে এখানে কপির আর একটা সিস্টেম আছে, এই যে কপি দেখছেন, কপি সিলেকশন, মাউসের রাইটে ক্লিক করে এইখানে ক্লিক করে যদি এইখানে ক্লিক করে এই যে নিতে চান তাও আমার হবে। মানে আমি আপনাকে দুই তিনটা অপশন দেখাচ্ছি, বুঝতে পারছেন কোন কোন জায়গা থাকে, যেন মাথায় মনে থাকে বা কাজ করতে সুবিধা হয়, তাই না? ওকে। হ্যাঁ। আবির ভাই, আপনি কি এইগুলো বসাইছেন? আচ্ছা, আপনি তাহলে বসাইতে থাকেন, আমি একটু 4-5 মিনিট লাগবে তো।
কি করতে গো আমার তারা দিতেছে এই দিছে দিকে রাখছে কিন্তু দেরি বাবা আমরা আমরা কাম করতে
হ্যালো ভাই, এটা কি কাজ করছেন? শুরু করবো নাকি? আচ্ছা দেখেন, এইখানে আমার যেহেতু আমার সবগুলো ছিল 5 ফিটের, আমি কিন্তু 5 ফিটের সবগুলো কি বসাই ফেলছি না? কিন্তু আমার এই যে আচ্ছা এইখানে আছে, এরপর আমার 4 ফিটের, এই যে এইখানে আছে 4 ফিটের কিচেনের, তাই না? দেনি আমি বাবা চাচ্ছি ভাই এইখানে কত দিব বসাবো। তো তার জন্য এটাকে আমি আবার কি করব, এক্সপ্লোর করব এটাকে। ভাই কত দেব 20 টাকা এক্স এন্টার, 20 এক্সপ্লোর টাকা করে আমি এই পাশ থেকে 1 ফিট কমাবো। ও আমার দিন লাগে বুঝতে পারছেন? হ্যাঁ, স্ট্রেস করলেও হয়, কিন্তু এটা ওই, ওইটাই তো স্ট্রেসই তো ওইটা। মানে প্রথমে আমি এক্সপ্লোর করলাম না, তো এখন এটাকে আমি ভাই স্ট্রেস করব। 20 টাকা দিলে ধরলাম ট্রেস করতে গেলে আমার এইখান থেকে তাহলে 6 ইঞ্চি কমাইতে হবে, এইখান থেকে এই পাশ থেকে আমার 6 ইঞ্চি কমাইতে হবে, তাহলে আমার এটা পুরো মাঝখানে থাকবে, এমনকি 4 ফিট হবে। বুঝতে পারছেন? এস এন্টার, এস এন্টার দিয়ে এই যে দেখেন, ও এটা আমার ধরে নাই, এই যে এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এস এন্টার, এই যে দেখেন শুধু আসতেছে 6 এন্টার। আবার এই যে এই পাশ থেকে এস এন্টার, এদিকে 6 এন্টার। তো তারপর আমি এটা কি করব, ব্লক করব। হ্যাঁ, বি এন্টার, এটাকে ধরুন উইন টু দিলাম, WIN। ভাই জুম মতো সরি বের আপনি আচ্ছা, উইন টু, ঠিক আছে। ওকে, এই দেখেন এই যে এটা আমার কি ব্লক হয়ে গেছে না? হ্যাঁ। তো ধরেন এটাকে আমি আগে কপি করে এখানে বসাবো, মানে একটু স্লো কাজ করতেছে এটাকে। CP এন্টার, পয়েন্ট কিচেনের এই জায়গায় এই পয়েন্ট, তারপরে এই পাশে এই পয়েন্ট। তারপর এটাকে আবার এক্সপ্লোর, এক্স এন্টার। আবার এদিকে কি করব, যেহেতু এটা আমার আছে 4 ফিট, কিন্তু আমি এইখানে কিচেনের জন্য কত রাখছিলাম, 16 ইঞ্চ। তাহলে আমার এটা কি 16 ইঞ্চ থাকতে হবে না? এখন এই 4 ফিট থেকে আমার কত বাদ দিলে 16 থাকবো, কোন দুই পাশ থেকে? হ্যাঁ, 28, 4 বারং হচ্ছে কত, 36। 4 বারং 36 না 4 বারং 48? মাথায় মানে মাঝে মতো মনে থাকে না নাকি? 4 বারং 48। তো এই 48 থেকে আমি যদি দুই পাশ মাঝখানে যদি আমি 8 8 রাখি, তাহলে আমার কত কত কমাইতে হবে? 48 মাইনাস 16 কত আসে? 48 - 16 32 আসতেছে। তাহলে এই 32 থেকে আমি এই পাশ থেকে কমাবো 16, এই পাশ থেকে কমাবো 16। বুঝছেন? এস এন্টার, এই যে এইখান থেকে আমি 16 এন্টার, এই পাশ থেকে এস এন্টার, এদিকে 16 এন্টার। কি ব্যাপার, এরকম হইলো কেন? হ্যাঁ, এক সাইডে মনে হয় বেশি হয়ে গেছে, এইখান থেকে এস এন্টার, এদিকে 16 এন্টার। না, 16 দিলে এরকম হয়ে যায়। দেখি এখানে ডাইমেনশন নিয়ে কত আছে, এই জায়গা থেকে এই জায়গাতে আছে 2 ফিট 8, মানে 12 আর তাই না? তো এই পাশ থেকে আমি যদি এটাকে এক্স এন্টার দিয়ে এক্সপ্লোড করার পরে এটাকে যদি আমি অফসেট নিই, দেখি কি আসে। ও এন্টার, 16 এন্টার, এই জায়গা থেকে যদি এই জায়গায় দিই, ও আচ্ছা, ওই পাশ থেকে আমার একটু বেশি আসছে, বুঝতে পারছেন? কন্ট্রোল
জেড, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি ইয়ে করবো। এই যে ধরেন আমি মাঝখান থেকে এত ঝামেলা বাদ দিয়ে এই যে এখান থেকে আমি একটা লাইন নিলাম, এটা মাঝখান থেকে ধরেন এটার মাঝ বরাবর তো হচ্ছে, তাই না? এটা তো এই যে ও এন্টার, 8 এন্টার, তো এদিক দিলাম 8, এদিক দিলাম আমি কি 8, কিন্তু তারপর ওই যে এই জায়গায় বেশি আসতেছে না, এটা কেন বলেন তো? এটা মানে আমি এদিকে বেশি নিছিলাম এই জন্য, বুঝতে পারছেন? মানে এক পাশে সাইড, এই জন্য আমার এটা এদিক দেখাচ্ছে। তো আমি এটাকে একটু স্ট্রেস করে ভিতরে দিতে পারি, এস এন্টার, এইখানে ধরে জাস্ট এই জায়গায় ধরে যে এই জায়গায় এরকম দিতে পারি, তাহলে আমার কি হয়ে গেছে না? ওকে, এই যে এখন যদি আমি এই পাশ থেকে 16 দিই, এস এন্টার, এদিক থেকে এই যে 16 এন্টার, এদিক থেকে যদি আমি এস স্ট্রেস করি 16 এন্টার, এই যে এখন সমান সমান আসছে না? ওকে, তাহলে এটা আবার কি ব্লক, বি এন্টার, এটা দিলাম উইন 3। ওকে, এটা আমার ব্লক হয়ে গেল। বা আমরা আগে কি করব, প্রথমে এই যে এটা যেটা আছে না, প্রথমে যেটা আমরা করছিলাম সিপি এন্টার, যেটা দেখাই এদিক নিয়ে আসা, প্রথমে এটা আমরা যেটা করছিলাম আগে আমরা তিনটা জিনিসের উইন্ডো আগে বানাই ফেলবো একটা থেকে, বুঝতে পারছেন? তারপরে এইখান থেকে আমরা একটা করে কপি করে নিয়ে আসবো, তাহলে আমার কাজ কি সহজ হবে। আর এটা আমি এক্সট্রা এক্সট্রা ভাবে দেখালাম আপনাকে, সিপি এন্টার, তো এটাকে এই জায়গায়, এটারে এই জায়গায়, তারপরে ইএসিতে ক্লিক করবেন, তারপরে এটাকে আমার ডিলিট। এই যে মোটামুটি একটা আমার রুমের মতো সাইজ কিন্তু দেখাচ্ছে, তাই না? ও আচ্ছা, এই যে এইখানেও দেওয়া বাকি আছে, তাহলে যেহেতু উইন্ডোর সাইজ সেম, আমি এটাকে কপি করব, এটাকে এটাকে একসাথে কপি, সিপি এন্টার, কপি করে এই জায়গাতে ধরবো, ধরে এই যে দেখেন আমি নিচেরটাতে নিয়ে আসতেছি, ওই পাশেরটাও কি সহ আসতেছে না? হ্যাঁ, আমি যেহেতু দুইটা সিলেক্ট করছি সেই জন্য দুইটা আমার একসাথে একই অ্যালাইনমেন্টে আসতেছে। ওকে, এই যে দেখেন বসে গেছে, বসছে না? এখন আপনি কি বসাইতে পারছেন? ও আহ, আচ্ছা, তাহলে আজকে আপনার কাজ হইতেছে, আপনি এই যে যে প্ল্যানিংটা আমি দিছি বা আপনি যেটা করছেন প্ল্যান, বুঝছেন? ওইটাতে উইন্ডো বসাইবেন, আর ধরেন উইন্ডো এক্সট্রা আঁকাবেন, আঁকে আমারে কি দিবেন, পিকচার দিবেন হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছেন? মানে এক্সট্রা এক্সট্রা পাবে যে আপনি উইন্ডো কয়েকটা দিবেন ব্লক করে, আর দু একটা দিবেন ব্লক ছাড়া। যদি না পারেন তো আমাকে তখন নোট দিবেন যে আমি এটা পারি নাই বা এটা বুঝি নাই, আমি এটা আবার রিপিট করব, বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে এই উইন্ডো পর্যন্তই থাক, কালকে ডোরেরটা দেখাবো। ওকে, তাহলে প্র্যাকটিস করতে থাকেন। আপনার এখানে কয়টা বাজে এখন? ও, হ্যাঁ, 7:52-53 বাজে এরকম আর কি। আচ্ছা, তো বেশি ডিফারেন্স না তাহলে। হ্যাঁ, আমারও এক ফ্রেন্ড থাকে মালয়েশিয়াতে, নাম হচ্ছে শাওন, জব করতেছে আর কি, ওরা কনস্ট্রাকশনে এখন। কোন জায়গায় যেন বলছিল, নাম আসলে মনে নাই। এখন মালয়েশিয়াতে আপনারই কেমন, মানে চাকরি বাকরি লোক টোক কেমন নিচ্ছে নাকি? ভিসা তো বন্ধ ছিল মনে হয়। আহ, তো ভালোই, তাহলে ভালো একটা ল্যাপটপ নিন, বুঝতে পারছেন? যদি আপনি অটো কেটে কাজ করতে চান, অটো কেটে তো ভালো ডিমান্ড।
হ্যাঁ 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 70 এরকম লাগবে। আপনি ইয়া করতে পারেন, সেকেন্ড হ্যান্ড আছে না? হ্যাঁ এইগুলো নিতে পারেন, ধরেন 4 GB গ্রাফিক্স সহ ধরেন 40,000 টাকা বা 35,000 টাকা, 50,000 টাকার মধ্যে নিতে পারেন, ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আগে ধরেন এই নর্মালটা দিয়ে এই কাজ শিখেন। তো যখন দেখবেন যে আপনার সুবিধা মতো সুবিধা হচ্ছে, তখন একটা নিয়ে নিবেন আর কি। আচ্ছা ভাই, ওকে তাহলে কি এগুলো কাজ কিন্তু ভাই করতে হইব। এই জানালা উইন্ডো যদি আমাকে না আঁকাই দেন তাহলে কিন্তু কালকে আবার নতুন শুরু করবো না, বুঝতে পারছেন? হ্যাঁ কারণ ধরেন আমি আপনাকে কি শিখালাম এটা যদি আমি না জানতে পারি তাহলে তো সমস্যা। এখন অন্যজনে কিভাবে ক্লাস নেয় আমি সঠিক এটা জানি না, কিন্তু আমি যেগুলো ক্লাস নেই, যাদের যাদের করাই ওইটা আমি আবার রিপিট তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। এরপরও যদি সে তারা না দেয় তাহলে তো আমার ভাই করার কিছু নাই, বুঝেন নাই? হ্যাঁ প্রয়োজন পড়ে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ক্লাস তার জন্য বেশি নেব, যেন সে শিখতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে ভাই ট্রাই করতে থাকেন। আর জানালা এই যে শুধু আমি যে এই কালারটাই দিছি, আপনি বিভিন্ন কালার দিয়ে বা বিভিন্ন সিস্টেম এদিক দিয়ে দিয়ে আপনি বিভিন্ন ধরনের সাইজ সিস্টেম করতে পারেন। আমি এইখানে কাটছি, আপনি এইখানে আরেকটা কাটা দেখাতে পারেন, এইখানে আরেকটা দেখাতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাই, ওকে।